গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অর ভিডিও। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে, বুঝতে পারবে। তো সেদিন ছিল রবিবার, তো আমার ছুটিই ছিল। সকালে ব্রেকফাস্ট করে ভাবলাম যে বসেই আছি, একটু ফল খেয়ে নেওয়া যাক। তো যাই হোক, আর একটা সেদিন আমার কাজ এসেছিলো আর কি, মানে ফোন এসেছিলো কাজের। তো ভাবলাম ঠিক আছে, ছুটি আছে যখন কাজটা করাই যাক। তোমাদের ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে কাজটা একটু অন্যরকম ছিল আমার মেকআপেরই অবশ্যই। তো আমার কাজটা করে খুব ভালো লাগছিলো, একটা এক্সপিরিয়েন্স। এরকম কাজ আগেও অবশ্যই করছি আমি, তো তোমাদের সাথে তো সেভাবে শেয়ার করা হয় না, কারণ ব্লগ আমি রিসেন্ট আর কি করা শুরু করেছি। তো যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে তারপর আমি একটু নিজে রেডি হয়ে নিচ্ছিলাম, একটু এই যে টোনার বা মিস্ট স্প্রে করে নিলাম। সেরকমভাবে তো কিছু না, আর মর্নিংয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি, স্কিন কেয়ারে এটাই। তারপর জানো বাইরে এত রোদ গরম, একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, কেন এতদিন বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, খুব ওয়েদারটা কীরকম ছিল। তো এখন রোদ উঠেছে আজকে। যাই হোক, তো আমি ভাবলাম যে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম, স্কিন কেয়ার এতটুকুই। তোমাদের সাথে অন্য একটা কোনো ভিডিওতে আমি আমার স্কিন কেয়ার রুটিন মর্নিং ডে নাইটের তোমাদের সাথে শেয়ার করব। তো রেডি হয়ে নিলাম, যেহেতু আমাকে বেরোতে হবে, তো একটু দেরিতেই টাইমটা ছিল, তো ভাবলাম আস্তে ধীরে রেডি হয়ে নিই। তোমাদের সাথে তাই ভিডিও ক্লিপসের মাধ্যমে শেয়ার করলাম, তোমরা পুরো ভিডিওটা দেখে জানিও কীরকম হয়েছে। তো তারপরে আমি ভাবলাম রেডি হয়ে নিয়েছিলাম, একটু হেয়ার টেয়ার ঠিক করে নিলাম। আর আরেকটা জিনিস যেটা তোমাদের বলার, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, আমার নতুন যেহেতু চ্যানেল ইউটিউবে আর কি, আর ফেসবুক আমাকে ফলো করে দিও ভালো ভালো ভিডিও দেখার জন্য। তাই তোমাদের সামনে আমি আরও ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারবো, আমার বিভিন্ন রকম কাজের, আমার নিজের লাইফস্টাইলের ভিডিও, ঠিক আছে। তো আমি রেডি হয়ে নিলাম, আর তোমরা ভিডিওটা দেখে জানিও। তবে এটাই বলবো তোমাদের যে কাজগুলো আমার কেমন হয় সেটাও কমেন্ট সেকশানে জানিও তোমরা, আর ভিডিওগুলো কেমন হয় সেটাও জানিও। তারপরে আমি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, ব্যাগটাকে আমি গুছিয়ে রেখেছি, সেরকমভাবে জিনিস নেওয়ার ছিল না। তো দেখো, খুব একটা গরম ছিল না, কিন্তু দিনটা বেশ সুন্দর ছিল, ফ্রেশ। তারপর আমি কাজের উদ্দেশ্যে যে বেরিয়ে গেছি আর কি অলরেডি, তো সেখানেই যাচ্ছি যেখানে আমার কাজ আছে আর কি, ব্যাগ ট্যাগ নিয়ে। তো যেতে যেতে একটা প্যান্ডেল পড়লো আর কি, তৈরি হচ্ছে, যেহেতু পুজো তোমরা জানোই খুব দোরগোড়ায় সামনেই। তো সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তারপরে এই যে আমি কাজের এখানে চলে এসেছি, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিই। এই যে দেখো, আমার আজকে মিষ্টি একটা ক্লায়েন্ট, মিষ্টি একটা বুনু, যাকে আমাকে একটা কম্পিটিশনের জন্য দুর্গা বা উমার একটা কোনো সাজ দিতে হবে আর কি। তো সেও বেশ মিষ্টিভাবে আমার সাথে কোঅপারেট করেছে। তো এই আমার ছিল আজকে ক্লায়েন্ট, সারপ্রাইজ আর কি বলতে পারো। তো আমার বেশ ভালো লেগেছে, আর খুব সাজতে ভালোবাসে দেখে খুব ধৈর্য ধরে আমার কাছে সাজছিল। আর ওর মুখে যেহেতু অবশ্যই বাচ্চাদের ফেস, কিন্তু খুব সুন্দর বেসটা সেট হয়েছে। তোমরা স্কিন প্রিপারেশন করে আমি ওকে বেস টেস্ট করে নিই, বেস মেকআপ করা কমপ্লিট, আই মেকআপ একদম সফট হালকার মধ্যে রাখছিলাম। তারপরে এই যে বডি কলকা করে নিয়েছিলাম, তো সফটের মধ্যে রাখছিলাম, যেহেতু একটা আগমনী থিমের উপরে দিনের বেলা মেকআপ একটা কম্পিটিশান। আর ওকে এমনি খুব মিষ্টি লাগছিলো, আর ও খুব সাজতে ভালোবাসে দেখে আমাকে বেশ ধৈর্য ধরে আমার কাছে ছিল যে দাদা তুমি সাজিয়ে দিচ্ছ। ও খুব বেশ মজাও লাগছিলো ওর। তো এই যে রেডি দেখো, এই মিষ্টি দুর্গা খুব ভালো লাগছে দেখতে, ছোট্ট দুর্গা আমার সাথে একটু ক্যামেরায় পোজ দিয়ে নিচ্ছিলো, তো আমার তো বেশ ভালো লাগছিলো। তারপরে এই যে আমার সাথে একটু ফ্র্যাঙ্কলি যে জিনিসগুলো করার ওগুলো করছিলো আমার সাথে, মজাও। তো আমি এই যে তোমাদের সাথে ভিডিও ক্লিপসের মাধ্যমে শেয়ার করলাম ডে লাইটে কিছু ওর লুকসগুলো। এত রোদ ছিল, একটু তাকাতেও প্রবলেম হচ্ছিলো, তো ভাবলাম যে, আর তোমরা জানিও লুকসটা কীরকম হয়েছে। ওকে খুব মিষ্টি লাগছিলো আমার এই মিষ্টি বুনোটাকে, বা লুকসটা আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কীরকম লাগছে জানিও। তো এই জন্য তোমাদের সাথে কিছু ক্লিপস আমি শেয়ার করলাম। এটাই আজকে ছিল ব্লগে একটা সারপ্রাইজ তোমাদের জন্য, যে আমি একটা এরকম আজকে কাজে এসেছিলাম। আমার তো বেশ ভালো লেগেছে কাজটা করে, তোমাদের কীরকম লাগছে তোমরা জানিও। নেক্সট তো আবার তোমাদের সামনে ভালো ভালো ভিডিও তুলে ধরবোই আমি। আর ওরও দেরি হয়ে যাচ্ছিলো তখন, কারণ তারপর ওর মার সাথে বেরিয়ে গেছে। দেখতে তো খুবই মিষ্টি লাগছিলো কম্পিটিশানে যাওয়ার জন্য। তারপর আমাকে যে টাটা দিয়ে দিল, আমি যাওয়ার পথে এই মায়ের মূর্তি তৈরি হচ্ছিলো, পুজো তো সামনেই, তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে এই যে আমি চলে যাচ্ছি কাজ শেষ করে আমার নিজের বাড়ি ফেরার পথে। তো ভিডিওটা কীরকম লাগলো তোমরা জানিও, কীরকম লাগলো। নেক্সট আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। ততক্ষণের জন্য টাটা, বাই।